নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও এবং সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক কি যাবে, কি হতে পারে, নতুন মাস নতুন আশা নিয়েই ভিডিওটা শুরু করব। তো আপনাদের চ্যানেল প্রত্যেক দিন বলি সাথে থাকতে হবে, আমিও ডেলিকার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তো অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। তাহলে চলুন শুরু করছি সেপ্টেম্বর মাসের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা, সেপ্টেম্বর মাস আপনাকে কি রেজাল্ট দেবে, মানে ফার্স্ট উইকটা অ্যাকচুয়ালি শুরু করব। তা তো সাপ্তাহিকে 3টে পার্ট থাকে। প্রথম পার্টে হচ্ছে রবিবারের ইনফরমেশানগুলো থাকবে, সেকেন্ড পার্টটা সাপ্তাহিক এবং 3 নম্বর পার্টটা তো জানেনই। সেইভাবে শুরু করছি বা শুরু করা যাক। কালকে রবিবার, কালকে 1 সেপ্টেম্বর, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, চতুর্দশী তিথি হচ্ছে এবং পরিক যোগ চলছে। পরিক যোগ, পরিকটা খুব একটা ভালো নয়। তো অমাবস্যা, কৌশিকী অমাবস্যার মতো তিথি এসে যাওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। তো সামগ্রিকভাবে পরিযোগটাকে একটু দেখে ব্যবহার করবেন। যে নক্ষত্রগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল হচ্ছে: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। তো আগামীকালকের দিনে অবশ্যই রবিবারের দিন সূর্য প্রণাম করুন, সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তন করুন, দিয়ে দিনটা বা দিনের কাজগুলো শুরু করুন। এক্সপেক্ট করব, আশা করব তাতে আপনারা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাবেন, অবশ্যই পাবেন বা পেতে পারবেন। তো আগামীকালকের দিনে ভালো এবং খারাপ সময়টা একটু বুঝে নিতে হবে। 10টা 48 থেকে 12টা 25 দেখে ব্যবহার করছেন। 7টা 15 থেকে 10টা 40, দুপুর 3টে 5 পরের পুরো সময়টাকে পজিটিভলি কাজে লাগাতে পারেন। এই দুটো টাইম কিন্তু ভালো হচ্ছে। 3টে 5 থেকে পরের সন্ধ্যাবেলা 5টা 6টা 7টা এই টাইমটাকে একটা ব্যাপার কালকের দিনে একটু দেখে ব্যবহার করবেন। সেটা হচ্ছে যে কোনো প্রকার বড় কেনাকাটি, আপনি বৃশ্চিক, আপনি তুলা, আপনি সিংহ, আপনি কর্কট, আপনি কুম্ভ, আপনি একটু দেখে ব্যবহার করছেন। তো কালকের কালার এবং সংখ্যাগুলো একটু বলে নেওয়ার চেষ্টা করি। সূর্য প্রণাম করছি, করে দিনটা আমরা শুরু করছি। তাহলে কালার আর সংখ্যাটা চলুন বলে নেওয়া যাক। মেষ রাশি, সবুজ রং 8 সংখ্যা। বৃষ রাশি, কালকের দিনে সাদা রং এবং 3 সংখ্যা। মিথুন রাশি, হলুদ রং 5 সংখ্যা। কর্কট, অরেঞ্জ, পিঙ্ক টাইপগুলো 1 সংখ্যা। সিংহ, হলুদ 6 সংখ্যা, নাম্বার 6 ইউজ করছেন। কন্যা রাশি, আগামীকালকে সবুজ এবং 4 সংখ্যা। তুলা রাশি, সাদা রং 8 সংখ্যা। বৃশ্চিক 9 লাল সংখ্যা। ধনু, হলুদ 5 সংখ্যা। মকর, আগামীকালকে সবুজ বা সবুজ টাইপগুলো 3 সংখ্যা। কুম্ভ, সাদা 2 সংখ্যা এবং মীন 9 লাল সংখ্যা। হলুদও চলতে পারে। আপনারা ব্যবহার করছেন বা ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট বা ভালো ফলগুলো পাবেন, ভালো রেজাল্টগুলো পাবেন। তো চলুন সাপ্তাহিকের জায়গাটায় ঢুকি, বা এই সপ্তাহ কী যাবে না যাবে, কিভাবে চলা যেতে পারে না পারে, সেটা শুরু করি বা শুরু করা যাক। দেখুন, গ্রহগত যা স্থিতি, গ্রহগত যা অবস্থান, বৃষতে বৃহস্পতি সপ্তাহ শুরু করছে, মিথুনে মঙ্গল, বুধ চন্দ্রযোগ দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে কর্কটে। রবি, বুধের বক্রি কেটে গেছে, রবি সিংহতে, শুক্রকেতু যোগটা রয়েছে, চলবে সপ্তাহে কন্যাতে, শনি কুম্ভতে বক্রি এবং মীনে রাহু। এই তো গ্রহগত স্থিতি। তাহলে সাপ্তাহিকটা কি হবে শুরু করা যাক। তো প্রথম রাশি বন্ধুরা মেষ রাশি। মেষের জাতক বা জাতিকাদের হেলথটা একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। মেষ রাশি, বাবা মা বা এজেডদের হেলথটা ভালো, বাট একটা ব্যাপার দেখুন, প্রেম খুব ভালো চলছে, খুব ভালো চলছে,
খুচরো খাচরা নর্মাল যেটুকু প্রবলেম হয় ওটা হতে পারে, কিন্তু দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে তিক্ততা, অসুবিধা, অস্বস্তি কিন্তু তৈরি হতে পারে, তেতো ব্যাপারটা আসতে পারে, তো এটা একটু খেয়াল রাখবেন। আপনি মেষের জাতক বা জাতিকা বা মেষ রাশির মানুষ, হাজব্যান্ড ওয়াইফ গণ্ডগোল হচ্ছে, পারিবারিক সম্পর্ক, বাবা মা, ফ্যামিলি, ভাই বোন, এই সম্পর্কগুলো স্থিতিশীল বা মজবুত বলা যেতে পারে। কিন্তু বন্ধুরা, পারিবারিক কোনো কথাবার্তা, কোনো ডিসকাশন, কোনো আলোচনা, কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ব্যাপারগুলো চলতে পারে। ইনভেস্টমেন্ট একটু দেখে বাট চলতে পারে। কর্মক্ষেত্র ভীষণ মাত্রায় স্থিতিশীল মেষের মানুষজনদের জন্য। কর্মক্ষেত্রে একটা প্রচ্ছন্নভাবে ডমিনেটিং নেচার বা রোল প্লে করা যায়। একটু কর্তৃত্ব করা, কাজগুলোকে স্মুথলি নিয়ে যাওয়া, কন্ট্যাক্টসগুলোকে বিল্ড করা, হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট বা সিনিয়রদের সাথে একটা পজিটিভ মুভ বা ভালো কথাবার্তা খুব ভালো রেজাল্ট দিচ্ছে আপনি যখন মেসের মানুষ। তো চাকরি ক্ষেত্র স্টেবল, এক্ষেত্রে দৈব সাপোর্ট করছে। বিজনেসে মন্দা দেখাচ্ছে, আপ টু দ্য মার্ক, আমি যেভাবে চাইছি, যেভাবে এক্সপেক্ট করছি সেটা কিন্তু হচ্ছে না। তো এটা একটু খেয়াল রাখুন। ব্যবসা বা ব্যবসায়িক দিকটা, কাস্টমার ধরা, কাস্টমার পাওয়া, এই ব্যাপারগুলো একটু লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্র অত্যন্ত ভালো, এবং কোনো অপরচুনিটি তৈরি হতে পারে চাকরি করা বা চাকরি ক্ষেত্রের ব্যাপারে। তো বন্ধুরা এটা দেখবেন। অশ্বিনী নক্ষত্র কথা বলবেন, ভরণী নক্ষত্র হিসাব নিকাশগুলো ক্লিয়ার রাখবেন, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই সপ্তাহ হায়ার অথরিটিসদের সাপোর্টটা ফুল দমে আদায় করে আমাকে নিতে হবে। বৃষরাশি, আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, হেলথ খুব একটা ভালো নয়, সিদ্ধান্তহীনতায় ভোগা, ভুল থিঙ্কিং, ভুল ডিসিশনস একটু দেখাচ্ছে, মাথা গরম, স্ট্রেস নিয়ে ফেলার একটা টেন্ডেন্সি রয়েছে। তো চিন্তাভাবনাগুলো একটু গণ্ডগোল করছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল এবং পজিটিভিটির দিকে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। চাকরিগত দিক আমি আশাবাদী, একটু ঝঞ্ঝাট থাকলেও সেটা ভোগাবে না, অসুবিধা হবে না বা ট্রেস দেবে না। সিনিয়র হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট, এনাদের সাপোর্ট বা এনাদের হেল্প আপনি পেতে পারেন, এবং একটা ফ্লোটা ভালো চলছে, কিন্তু আমার দিক থেকে প্রবলেম রয়েছে, এটা খেয়াল রাখবেন। বিজনেস ভালোর দিকে যাবে, আমি আশা করব ভালোর দিকে যাবে, ক্যাশ ফ্লো বাড়বে, ক্যাশ ফ্লো বা ক্যাশের প্রবাহ বাড়বে। দাম্পত্য জীবন সপ্তাহের প্রথম দিকটা গণ্ডগোল করলেও সপ্তাহ যত এগোবে বেটার হচ্ছে। প্রেমটা ভালো নয়, প্রেমিক প্রেমিকারা সাবধানে, বন্ধুত্ব ভালো হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সপ্তাহের মাঝামাঝি পরের দিকটা অনেকটা ভালো হতে পারে। আইন আদালত, কোর্ট কাছারি, জায়গা জমি নিয়ে প্রবলেম, ভূমি সংক্রান্ত প্রবলেম, এই ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট স্টেবল। পরিবার পরিজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক হচ্ছে এবং তাদের প্রতি কর্তব্য ভালোর দিকে যেতে পারে। সন্তান বিষয়ক কোনো সিদ্ধান্ত এবং সন্তানের সাথে বন্ডিং বা রিলেশনশিপ, আমার মনে হয় বৃষ ভালো ফল পাবেন বা পজিটিভ স্টেবল রেজাল্ট পাবেন। তো বৃষ রাশি এই দিকটা বা এই জায়গাটা, সন্তান ব্যাপার বা সব মিলিয়ে একটা পজিটিভ জায়গা এগোচ্ছে, প্রেমটা খেয়াল রাখবেন। কৃত্তিকা অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন, কি অ্যাগ্রেসিভ হওয়াটা উচিত নয়। রোহিণী নক্ষত্র ফ্রিকেল মাইন্ড হয়ে যাওয়া। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লেট সাকসেস, একটু ডিলে হবে সাকসেসে, এটা লক্ষ্য রাখবেন। মিথুন রাশি, মিথুনের প্রথম কথা বলবো, দুর্ঘটনা যোগ তৈরি হয়ে রয়েছে, সাবধানে চলাফেরা করুন, এবং বাইক চালানো, ড্রাইভ করা, এগুলো একটু দেখে করবেন। হেলথ ভালো, কোনো সার্জারি, কোনো ট্রিটমেন্ট, এটা ভালো রেজাল্ট দিচ্ছে। প্যারেন্টস বা এজেন্টদের হেলথ ভালো, এবং ক্যাশ ফ্লো ভালো হবে। আমি আশা করব অবশ্যই পয়সার জায়গা ভালো হচ্ছে, খুব খারাপ কিছু না হলে পয়সা কিন্তু ভালো থাকবে। ট্রাভেলটা একটু বেগ দিচ্ছে, কোনো রকম ট্যুর বা ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপারগুলো একটু বেগ দিচ্ছে। খেটে সাকসেস, এবং সবচেয়ে বড় কথা বুঝবেন, সাকসেস পাওয়ার জন্য অনেক বেশি প্রেশার বা অনেক বেশি পরিশ্রম আমাকে করতে হচ্ছে। সো অনেকটা চাপ নিয়ে সাকসেস দেখাচ্ছে। খুব ইজিলি, খুব স্মুথলি, খুব পজিটিভলি কোনো কিছু হবে না, ধাক্কা খেতে খেতে, হোঁচট খেতে খেতে জায়গাটা। তবে মিথুনের বিজনেস পার্টটা ভালো, চাকরি ক্ষেত্রে একটু ধক বা একটু দেখাতে হবে, এটা লক্ষ্য রাখবেন আপনি যখন মিথুনের মানুষ।
আইন আদালত কোর্ট কাছারি ঠিকঠাক, দাম্পত্য জীবনটা ভালো, প্রেমজ ব্যাপার স্যাপার খুব একটা ভালো চলছে না। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে খুব বেশি প্রবলেম হওয়ার কথা নয় বা হবে না। ভূমি পরিবারের মধ্যেকার সম্পর্ক বা এই জায়গাগুলো, আধিভৌতিক সাপোর্টগুলো আপনি পেতে পারেন। কোনো কথাবার্তা এগোনো যেতে পারে, কোনো কথাবার্তা বলা, কোনো ডিসকাশান, কোনো আলাপ আলোচনা বা ইত্যাদিগুলো করা যায় বা করা যেতে পারে। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো একটু একটু ওয়েট করে যান সব কিছুর ক্ষেত্রে এই সপ্তাহে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা শো অফ করুন, করার জায়গা রয়েছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা নিচুতলা লোকজনদেরকে সাথে নিন, বেটার রেজাল্ট পাবেন। পোস্ট, পদ, পয়সা বা যাই বলুন, বয়স একটু কম, এনাদের সাপোর্টগুলো নিন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট ঘেঁটে থাকছেন এই সপ্তাহে, মানসিকভাবে একটু ঘেঁটে থাকছেন, মানে সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে যাওয়া, একটা কি বলবো, টেনশান, একটা ট্রেস, একটা প্রেশার, টেনশান বিশেষত, বুঝে উঠতে না পারা। শরীর ভালো, পেরেন্টসদের শরীর ভালো, আমি ইনভেস্টমেন্টে বারণ করব। যেটুকু টাকা রয়েছে, যা চলছে চলতে দিন, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হতে পারে, কিন্তু ওভারঅল জায়গাগুলো দেখবেন আপনি যখন কর্কটের মানুষ। দেখুন বন্ধুরা, কর্ম বা কর্মক্ষেত্রে যদি বলি, আমি বলবো কিছু প্রসেস ফলো করা উচিত। দায়িত্ব নিয়ে কাজগুলো করা যায়, এবং আপনি যখন কোনো দায়িত্ব নিচ্ছেন বা কোনো দায়িত্ব নিয়ে কাজ করছেন সেটা ভালো হচ্ছে। বেশি দৌড়ঝাঁপ, বেশি লাফালাফি করে কাজ হবে না। দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না। সো বিচক্ষণতা, বুদ্ধিমত্তা এবং এবিলিটিসগুলো দিয়ে কাজ হবে, বাট প্রেশার থাকছে, লোকের দায়িত্ব থাকছে, বোঝাগুলো থাকছে। কালিগ বা বন্ধুরা সুযোগ নেবে, হায়ার অথরিটিস কিছু ক্ষেত্রে প্রেসারে রাখবে। ব্যবসায় উন্নতি আমি এক্সপেক্ট করতে পারি, বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট, বিজনেসে পজিটিভিটি জায়গাটা থাকছে। কিন্তু যখন আমি কর্কট রাশির ক্ষেত্রে চাকরি ক্ষেত্র দেখছি না, তখন একটা তালগোল পাকিয়ে যাওয়া, একটা মাইন্ডসেটটা ঠিক নেই, নড়ে যাওয়া, এই ব্যাপারটা থাকছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ, পারিবারিক সম্পর্কগুলো ভালো, জ্ঞাতি শত্রুতা কিছু ক্ষেত্রে থাকতে পারে, জ্ঞাতি, প্রতিবেশী, পাশের বাড়ি, এই ব্যাপারগুলো থেকে একটু সাবধানে চলবেন। প্রেমে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়, বাট সুযোগ সন্ধানী লোকজনদের সাথে বন্ধুত্ব হচ্ছে। বন্ধুরা, বিদ্যা বা এডুকেশনের জায়গা, পড়াশোনা করার ব্যাপারে যথেষ্ট স্টেবল ফল পেতে পারেন, যথেষ্ট পজিটিভ রেজাল্ট পেতে পারেন। আইন নিয়ে প্রবলেম হচ্ছে না, এবং বিদ্যা বা এডুকেশনের ব্যাপারে নতুন কিছু ট্রাই করছেন, হাটকে কিছু ভাবছেন, চলতেই পারে। পুনর্বসু কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনি, আবার রিপিট করছি, টাকা রিলেটেড বড় সিদ্ধান্ত নেবেন না। পুষ্যা, আপনি মানে তেল বা বার খাবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা লাক ট্রাই বা টেস্ট করতে যাবেন না, চাপ আছে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। কর্কটের পর আসে সিংহ রাশি। এই সপ্তাহ সিংহ রাশির কিন্তু ফ্রন্ট ফুটে খেলার সপ্তাহ, সামনের পায়ে খেলার সপ্তাহ, অ্যাটাকের সপ্তাহ হতে পারে। হেলথগুলো ভালো, টাকা পয়সার চাপ একটু থাকছে। আমি চাপটার থেকেও বড় কথা বলবো, বাজে খরচা, ফালতু খরচা বাড়ছে, ফালতু খরচা বা অহেতুক খরচাগুলো বাড়ছে। তো এটা একটু সিংহ খেয়াল রাখবেন। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। তো খরচাপাতির ব্যাপারটা বাদ দিচ্ছি, পেরেন্টস, এজেড, সিনিয়র মোটামুটি ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হন, আপনি সার্ভিস হোল্ডার হন, আমি আপনাকে বলবো চালিয়ে খেলুন, দায়িত্ব নিন। দৈব সাপোর্ট করছে, তো আমি ফুললি পজিটিভ এনার্জি নিয়ে এগোবো। ভীষণ একটা পজিটিভ সপ্তাহ হতে পারে যদি আমি কাজে লাগাতে পারি। স্পেশালি টার্গেট রিচ, টার্গেট সেট করা, টার্গেট অ্যাচিভ করা, কিছু জনকে জবাব দেওয়া, শো অফ করা। বিজনেস গড়পড়তা, চাকরি ক্ষেত্র খুব ভালো, বাট বিজনেসও চলবে কারণ দৈব আমাকে সাপোর্ট করছে। কি রাশি? সিংহ রাশি। ভালো হবে, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, কর্তৃত্ব করুন। অনেকের না মুখ বন্ধ হবে, দেখতে থাকুন না, হবে, হতেই হবে, একটু লেগে থাকবেন, হবে। দাম্পত্য জীবনটা ঠিকঠাক, প্রেমটা একটু বেগ দিচ্ছে, কিন্তু যে কোনো ঝঞ্ঝাট, পারিবারিক ঝঞ্ঝাট, আইনি জটিলতা আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। বিদ্যা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বাচ্চাগুলোকে খেয়াল রাখবেন, এরা ঠিক সুবিধা দিচ্ছে না, মানে গণ্ডগোল করবে, পড়াশোনা করবে না, অস্বস্তি বা অশান্তি করবে, ঝুট ঝামেলা করবে।
এই ব্যাপারটা হচ্ছে। কিন্তু আপনি লেগে থাকুন, দেখুন প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের কাজ লাইন আলাদা, কাজের তো কারোর ক্ষেত্রে 19, কারোর ক্ষেত্রে চাপ, এগুলো থাকে, কিন্তু আলটিমেট আমি যেখানে আছি কাজ হচ্ছে। মঘা নক্ষত্র সম্মান বাড়ানো, পূর্ব ফাল্গুনি ইমপ্রেশন জমানো, ইমপ্রেসড করা মানুষকে। সম্মান বাড়ানো আর ইমপ্রেসড করার কিন্তু ডিফারেন্স রয়েছে, ফারাক রয়েছে। উত্তর ফাল্গুনি কথা এগিয়ে রাখা, কন্যা রাশি। আমি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা হচ্ছি, দেখুন কন্যার দৈব কোনোভাবে সাপোর্ট করছে না। এজেড বা সিনিয়রদের পেছন থেকে হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্টের হয়ে বা সাথে কাজ করতে হচ্ছে। আমি এনার্জি লাগিয়ে কাজ করছি। তার আগে বলি, হেলথগুলো ভালো হচ্ছে, একটু টাকার চাপ রয়েছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। আমার পরিবার, আমার বাবা মা ভাই বোন, হেলথগুলো ভালো। কিন্তু কন্যার ক্ষেত্রে শুরুটা খুব ভালো হলেও সব কাজে লাস্ট মোমেন্টে গিয়ে বাধা আসছে। তো আমি শুরুটা খুব ভালো করছি, শুরুটা বা শুরুবাতটা বা কাজের স্টার্টিংটা এটা স্টেবল হচ্ছে হয়তো, কিন্তু যত এগোচ্ছে তত কিন্তু ঘেঁটে যাচ্ছে। তো বড় দায়িত্ব নেভানো, বড় দায়িত্বটাকে কমপ্লিট করে আসা, বন্ধুরা এটা কিন্তু চাপ রয়েছে। এবং টিউনিং ম্যাচ করবে না যাত্রার সাথে। তো একটু একলা সিনিয়রদের অর্ডার মেনে দেখে শুনে চলুন, রিস্ক নেবেন না, এক্সপেরিমেন্টে যাবেন না, চেঞ্জেস এই মুহূর্তে প্রবলেমের। ব্যবসা ভালো হবে, ফ্লোটা ভালো চলছে, কাস্টমার পাবেন, দাম্পত্য ভালো হচ্ছে, একটু যদিও বাদ বিবাদ থাকছে কিন্তু ভালো চলবে। ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিকঠাক, হাউসওয়াইফরা ইনলসদের থেকে প্রবলেম পাবেন, তো একটু বাটারিং করার দরকার আছে। প্রেম ভালো হচ্ছে না, বিদ্যা গড়পড়তা, বিদ্যা বা এডুকেশান, পড়াশোনা করা, পড়াশোনা চালানো গড়পড়তা হচ্ছে। এবং ওই ওই চলে যাচ্ছে বলতে পারি। সন্তান ঠিকঠাক, অসুবিধা নেই। কিন্তু কন্যা রাশি বিশাল কোনো অ্যাচিভমেন্ট, হিউজ কোনো সাকসেস, বিশাল কোনো সফলতা আসাটা একটু চাপের। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র। আমি বলবো কালিগ বা আমার লেভেলের যারা রয়েছেন, ধরুন আপনি একজন হাউসওয়াইফ আর একটা যা বা ননদ, শত্রুতা হতে পারে, মানে একটা এক্সাম্পল, শত্রুতা হতে পারে উত্তর ফাল্গুনী হলে। হস্তা নক্ষত্র কন্যা রাশির জাতক বা জাতিকারা ধৈর্য খুব কম, ভীষণ মাত্রায় কম। চিত্রা নক্ষত্র সিদ্ধান্তহীনতায় ভোগার জায়গা রয়েছে, ডিসিশনস মেকিং এবং সেগুলোকে ফলো আপ করা প্রবলেম রয়েছে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা তুলার তুলার শরীর লক্ষ্য রাখতে হচ্ছে, ক্যাশ ফ্লো বাড়বে, হিউজ ইনভেস্টমেন্ট নয়, ধরে রাখার চেষ্টা করুন, পাওনা টাকা আদায় হতে পারে। ট্যুর বা ট্রাভেলগুলো আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে বা ফিল গুড ব্যাপারটা আসতে পারে, পজিটিভ ফিল করার জায়গা আসতে পারে। বাচ্চা শরীর নিয়ে ভোগান্তি, কোনো কোর্ট, কোনো আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল প্রবলেমস, এগুলো কিন্তু আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে তুলা রাশি। তুলা রাশি কাজ করতে পারবেন, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়া 1 নম্বর কথা, ক্রিয়েটিভিটি দেখানো 2 নম্বর কথা। কিছু ক্ষেত্রে অর্ডারিং টোন নিয়ে কথা বলে কাজ হাসিল করা এবং সুস্থ সুন্দরভাবে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে। তো একটা ফ্লো ভালো হচ্ছে এবং কিছু ক্ষেত্রে গ্যাদারিং বা গ্রুপিং, এই ব্যাপারটাও ভালো রেজাল্ট দিতে পারে। আপনি যখন তুলার মানুষ, বিজনেস মোটামুটি, চাকরি ক্ষেত্র স্টেবল, এবং এখান থেকে সিদ্ধান্ত নিন, কোনো বড় টেনশান নামতে চলেছে। দাম্পত্যতে ভোগান্তি, আপনি আপনি বা আপনার ওয়াইফ বা হাজব্যান্ড একটু প্রবলেমের, প্রেমটা ভালো, বিদ্যা খুব ভালো, সন্তান নিয়ে একটা চাপ বা টেনশান রয়েছে, পারিবারিক বিবাদ, অশান্তি, আইনত গোলযোগ, পুলিশি ঝামেলা। আমি আশা তো করতেই পারি যে এটা আপনাকে বড় কোনো সমস্যা বা বড় কোনো প্রবলেমে ফেলবে না, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তো তুলার রাশি মোটামুটি একটা স্টেবিলিটি, পজিটিভিটি। কিন্তু একটা সবচেয়ে ভালো পয়েন্ট কী বলুন তো, তুলার দশমে বুধ, এইটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। যদিও শুক্র কেতুযুক্ত হয়ে বসে থাকা, বাট 10th বুধ, এটা প্লাস পয়েন্ট। তুলা চিত্রা নক্ষত্র, শরীর বিশেষ সাবধান। তুলা সাথী নক্ষত্র, অনেক বিবাদ কমবে বা মিটবে। তুলা বিশাখা নক্ষত্র, আমি বলবো ফিক্সড কিছু ডিসিশানস নিন যে ভাই এগুলো করব, সেটা ধরে এগোন, আপনি বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বন্ধুরা
শরীর অনেকটা ভালো, ছোটোখাটো চোট লাগার রক্তপাতের চান্সেস রয়েছে, কিন্তু রোগ ভোগের চান্সেস কম। কোনো ট্রিটমেন্ট, কোনো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট এটা দরকার। অনেকে ভাবেন, অনেকে ফোন করেন, আসেন যে শরীর ভালো করে দিন, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। শরীরের জন্য ডাক্তারবাবুরাই রয়েছেন, সেটা অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, সেটা আপনার যার কাছে মনে হবে যাবেন, কিন্তু হেলথ ঠিক করতে গেলে ডাক্তারবাবুদের কাছেই যেতে হবে, এটাই বুঝুন। হ্যাঁ, তো এইটা ঘটনা। শরীরের জন্য অবশ্যই ডাক্তার বা ডাক্তারবাবুরা, তো এটা দেখবেন। বন্ধুরা, অর্থ ব্যয় প্রবল, 1 নম্বর কথা। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, কিন্তু সবচেয়ে বড় চাপের জায়গা পারিবারিক অশান্তি, দাম্পত্য ক্লেশ বৃশ্চিকের ক্ষেত্রে। হাজব্যান্ড ওয়াইফ, কিছু ক্ষেত্রে প্রেম, সবচেয়ে বড় কথা ফ্যামিলি বা পরিবারের সাথে টিউনিং ম্যাচ না করা, অ্যাডজাস্টমেন্টে প্রবলেম, অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্ট করার সমস্যা, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। তো বন্ধুরা, এটা কিন্তু বড় রকমের সমস্যার, এবং ছোটোখাটো অশান্তিও পারিবারিক ক্ষেত্রে বড় আকার ধারণ করতে পারে। ভালো কিছু বন্ধু বা বান্ধবী বা তাদের সাপোর্ট এটা পেতে পারেন। সন্তান ভালো, মনোসংযোগে চিড় ধরছে, যেটা এডুকেশনকে হ্যাম্পার করবে। তো কোনো না কোনোভাবে বিদ্যায় বাধা বা বিদ্যা গণ্ডগোল করা, সন্তান ঠিক আছে, প্রেম ঠিকঠাক চলছে, অসুবিধা নেই, প্রেমিক প্রেমিকারা আশাবাদী স্টেবল রেজাল্ট পাবেন। দুটো জায়গা, দুটোই ভালো। এক হচ্ছে বিজনেস, হবেই হবে, হতেই হবে ব্যবসা। আপনি লেবার বাড়ান মানে পরিশ্রম বা খাটনি বাড়ান, হবে। কাস্টমারদের সঙ্গে ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, মাল বিক্রি, কোয়ালিটি মেনটেন করা যাবে। 2 নম্বর কথা হচ্ছে কর্মক্ষেত্র, ক্রিয়েটিভিটি দেখান। দৈব সাথ দিচ্ছে তো কখন কাজ করবেন, কারণ এই সপ্তাহ কর্মের সপ্তাহ, এ সপ্তাহ কাজ করার সপ্তাহ, এবং অনেকটা ভালো কাজ করার সপ্তাহ, অনেকটা ভালো কাজ করার সপ্তাহ। আপনি সেটাকে অ্যাপ্লাই করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। এবং কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতা আপনাকে আটকাবে না। হ্যাঁ, হতে পারে কিছু টেনশন, কোনো স্ট্রেস, কোনো প্রেশার, কিন্তু চলবে বা পজিটিভলি চলবে। তো এই ব্যাপারটা দেখুন আপনি যখন বৃশ্চিকের মানুষ। সন্তান ঠিক আছে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আমার মনে হয় আশা করতে পারি খুব বেশি চাপ বা খুব বেশি অসুবিধা নেই। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র ধৈর্যটা বাড়াতে হবে, কারণ ইনিশিয়ালি কিছু চাপ, কিছু টেস্ট, কিছু টেনশান আসতেই পারে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অনুরাধা নক্ষত্র আরও ডিপলি প্ল্যান করুন এবং মানুষজনকে মাপুন। জ্যেষ্ঠা নক্ষত্র, সুযোগ আসবে, দেখুন। তো বৃশ্চিকের পর ধনু আসে। বন্ধুরা, এই সপ্তাহ ধনুর ফুললি লাকের সাপোর্ট নেওয়ার সপ্তাহ। ধনুর হেলথটা একটু ভোগাচ্ছে। ক্যাশ ফ্লো ভালো হবে, টাকার চাপ 1% হলেও 0.1% হলেও নামবে, কমবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রাভেল বেগ দিচ্ছে। মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর বা স্বাস্থ্য, আমি ধনু হলে আমাকে নজর রাখতে হচ্ছে বা আমাকে খেয়াল রাখতে হচ্ছে। সো এটা খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো ফল দিচ্ছে। কথা বলার সপ্তাহ এবং পজিটিভিটিকে হোল্ড করার সপ্তাহ। বড় সাকসেস, বড় অ্যাচিভমেন্ট, বড় লেভেলের সাথে ডিল করা, ভ্যালু ক্রিয়েট করা, ভ্যালু অ্যাড করা। খুচরো খাচড়া টুকিটাকি হবে না, তো ভালো কাজ করবেন। এইখানে একটা কথা বলি, যাদের নর্মাল লাইফ চলে, নর্মাল লাইফস্টাইল চলে, ধরুন আমি একজন টিচার, আমার তো সেট করা রয়েছে যে সোমবারে অঙ্কটা ক্লাস 5কে করাবো, মঙ্গলবার ক্লাস 6কে করাবো, এইভাবে। তো আমার তো ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা নেই, কালিগদের সাপোর্টটা ভালো পাবেন। সো যেখানে কাজ করা যাবে, এখন বেশিরভাগ ছেলে মেয়ে 90% মানুষ কর্পোরেটে রয়েছেন, এমএনসিতে রয়েছেন, তাদের চাপটা প্রচুর, চাপ সুন্দরভাবে হ্যান্ডেল হবে। বিজনেস লিমিটেড বাট ভালো চলছে, দাম্পত্যটা ভালো হচ্ছে, পারিবারিক জীবনটা অস্থির। আপনি হাউস ওয়াইফ হলেও ইনলস, আপনি একজন ছেলে বা মেয়ে যেই হন, বাবা মা, ফ্যামিলি, ভাই বোন, একটু শত্রুতা আছে, খেয়াল রাখবেন। বন্ধুত্ব অ্যাভারেজ, প্রেমটা ভালো,
বিদ্যা খুব ভালো, লিগাল ভালো, সন্তান একটু বেগ দেবে, স্পেশালি বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস বা অ্যাক্টিভিটিসের জায়গাগুলো আমি বলবো একটু চাপ রয়েছে, সো এটা একটু খেয়াল রাখবেন। কিন্তু বন্ধুরা, ধনু খারাপ, ধনু খুব খারাপ, ধনুর থেকে খারাপ রাশি নেই, এসব গাল গল্প দিয়ে সময় নষ্ট করবেন না, ঠকাবো আমি নিজেকে, তাহলে সবটা ভালো কাজে লাগে। দেখুন, আমার তো কোনো পার্টিকুলার, আমি অনেক রাশিকে খারাপ বলি, আপনারা বলেন, আপনার পার্সোনালিও মেসেজ করেন যে রোজই কি ধনুকে খারাপ বলতে হবে, এরকম মেসেজও পাই। তা আমার কি ধনুর সাথে শত্রুতা আছে, মকরের সাথে শত্রুতা আছে? এটা ঘটনা যে আমি সবাইকের কাছে প্রিয় হতে পারবো না, সবাই আমার কাছে প্রিয় হতে পারবেন না, সেটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি বুঝি যে ধরুন এরকম হয়, অনেক মানুষ ফোনে না পেয়ে আমাকে মানে উল্টোপাল্টাও কথা বলেন, উল্টোপাল্টা মানে গালিগালাজ না, তারা সত্যি এটা ঘটনা যে তারা প্রবলেমে পড়েছেন, ফোনে পাচ্ছেন না, রাগ করাটা স্বাভাবিক। তো একটা ভালোবাসা বা একটা অধিকারবোধ তাদের থাকে, তো তো এটা ব্যাপার। তো এখানে আমার কিন্তু পার্সোনালি কারোর সাথে কোনো রাশির সাথে শত্রুতা নেই। তো ধনুকে সময় খারাপ ছিল খারাপ বলতাম, ভালো চলছে ভালো বলছি, মকরকে খারাপ বলবো, কী করবো আমি? ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বাড়ান, পূর্ব ছাড়া ঝামেলা ক্লিয়ার করুন, উত্তরা ছাড়া টেনে কাজ এগিয়ে নিয়ে চলুন, টেনে বার করে নিন, এবং এটাও ঘটনা আমার জন্য একজন বা দুজনের উপকার আসবে, উপকারে লাগবো আমি। তো দেখুন, মকর রাশি সাবধানে থাকার সপ্তাহ, অফিস ভালো রকমভাবে প্রবলেম দেবে, মানসিক চাপটা বেড়ে যাবে, কর্মক্ষেত্র ভীষণ মাত্রায় নেগেটিভিটি স্প্রেড হচ্ছে, অ্যান্টি গ্রুপ, শত্রুতা, নেগেটিভিটি। ক্যাশটা ঠিক আছে, পয়সার চাপটা ব্যাপক কিছু নেই, বড় খরচা হয়তো হচ্ছে না, আপনি করলে অসুবিধা নেই। আমার ও আমার ফ্যামিলির শরীর মোটামুটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো, ব্যবসায় উন্নতি, স্থিতিশীল ব্যবসা হবে, কাস্টমার পাবেন, কিন্তু ব্যবসাতেও শত্রুতার জায়গা রয়েছে। দেখুন, দৈব সাপোর্ট করছে, তো বার আমাকে করে দেবে, প্রবলেম আছে, প্রবলেম চলছে, নেগেটিভিটি রয়েছে, টেনশান রয়েছে, বেরিয়ে আমি যাব, কিন্তু সাময়িক বাধা, এক্সট্রা হেডেক, কথা শোনা, অযোগ্য লোকজনরা মাথার ওপর দাপিয়ে বেড়ানো, এই ব্যাপারটা চাকরি ক্ষেত্রে থাকছে। সো বন্ধুরা, খুব সাবধানে পা ফেলবেন। একজন বা দুজন ভালো বন্ধু বান্ধবী, তার সাথে সব কিছু ডিসকাস করতে পারেন। প্রেমটা ভালো, দাম্পত্য জীবন ভালো না। পরিবার পরিজন অ্যাভারেজ, বাবা মা বা ভাই বোন মোটামুটি যে যার মতো, আমি ক্ষতির জায়গা বলছি না, প্রফেশনাল ফিল্ড ভোগাবে, লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবন ভালো হচ্ছে না। সন্তান যাদের রয়েছে, সন্তান বা সন্তানাদি বিষয়ে ভালো ফল পাচ্ছেন, আইন নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বিদ্যাস্থান ভোগাচ্ছে, কনসেন্ট্রেশন এনার্জি প্রবলেম রয়েছে। তো অ্যাকচুয়ালি এটা চাপের বা এটা টেনশানের বলতে পারি। সো আপনি যখন মকরের মানুষ, চাকরি ক্ষেত্র খুব সাবধানে, ভালো কোনো বন্ধু বান্ধবী বা তাদের সাথে কোনো ডিসকাশন, কোনো আলাপ আলোচনা চলতে পারে। উত্তরা ছাড়া নক্ষত্র মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো কথা বলবেন খুব বুঝে, মানে আমি হাসি ঠাট্টা, মন খুলে কথাবার্তা বলা, এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো বড় ডিসিশান নেবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রু বাড়ছে, খেয়াল রাখবেন, পদে পদে শত্রু বা শত্রুতা বাড়ছে। কুম্ভ রাশি, আচ্ছা তার আগে বলি মকরের শরীরগুলো ভালো থাকবে, চোট আঘাত দুর্ঘটনার বড় চান্সেস নেই। কুম্ভ রাশির হেলথ কিন্তু ভোগাচ্ছে, ইনক্লুডিং ফ্যামিলি, আমার পরিবার বা পরিজন, তাদের হেলথও খুব যে ভালো চলছে বা খুব যে পজিটিভ চলছে বন্ধুরা আমি কিন্তু বলতে পারছি না। সো আপনি যখন কুম্ভের মানুষ, হেলথ একটু সামলান বা লক্ষ্য রাখুন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, ট্রাভেল বেগ দেবে, অ্যাভারেজ সপ্তাহ হতে চলেছে, বাড়তি হেডেক, প্রচুর ট্রেস রয়েছে বা প্রচুর ট্রেস নিয়ে কাজ করতে হবে, খুব ইম্পর্ট্যান্ট কিছু কাজ রয়েছে, অনেক বেশি অ্যালার্ট থাকুন, কারণ বেগ পেতে হবে। অ্যাভারেজ সপ্তাহ, বিশাল ভালো কিছু, প্রচুর পজিটিভিটি বা অনেকটা ভালো কিছু বেটারমেন্টের জায়গা এ সপ্তাহে আসা কিন্তু কুম্ভর ক্ষেত্রে একটু চাপের। সো গড়পড়তা রেজাল্ট আসছে, যত চাপ নেবেন তত চাপ বাড়বে, কাজ এগোবে না। ব্যবসা স্টেবল, ব্যাপক নয়, তো ক্যাশের যে হিউজ ফ্লো হবে এটা কিন্তু নয়, এবং তার সাথে ইনক্লুড হচ্ছে আমার হেলথটা ভালো চলছে না। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, লোকের দায়িত্ব নিলে সামলে এবং বড় লোভ বা
বড় ফাঁদ বা প্রলোভন যাওয়া উচিতই নয়, উচিত হবে না কোনো মতে, দেখে চলতে হবে, এটাই ফ্যাক্ট। দাম্পত্য ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, ভাই বোন ননদ যা, এই ব্যাপারগুলো সাবধানে। কারণ উপকার করতে যাওয়া ভালো, অবশ্যই করবেন, কিন্তু একটু দেখে চলবেন। প্রেম ঠিক আছে, অসুবিধা নেই। অ্যাংজাইটি কিছু ক্ষেত্রে আসছে। সন্তান সুখ স্টেবল থাকছে, সন্তান সুখ বা সন্তানের ওভারঅল জায়গাগুলো, বিদ্যা ভালো হচ্ছে না। লিগাল কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বাট জায়গা জমি পারিবারিক কোনো ডিসকাশান যদি অ্যাভয়েড করা যায় ভালো। দৈব পুরো মাত্রায় সাপোর্ট করবে না, সো নিজের ক্যাপাসিটি অনুযায়ী চলতে হবে। যেহেতু দৈব সাপোর্ট করছে না, দেখে চলতে হচ্ছে। আপনি যদি প্রশ্ন করেন যে আমার কুম্ভ রাশি, আমার খারাপ সময় কতদিন চলবে, তাহলে কিন্তু বাঁচতে পারবেন না। তো খারাপ কতদিন চলবে এটা নিয়ে ভাববেন না, ভালোভাবে কাজ করুন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র টাকা রিলেটেড বড় সিদ্ধান্ত না নেওয়া উচিত। শতভিসা নক্ষত্র, ফল কিন্তু একটু নেগেটিভ হবে সব ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনি কিছু ক্ষেত্রে আপনার সঙ্গে আপনার হায়ার অথরিটিস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এদের জায়গা কিন্তু ঘেঁটে রয়েছে, লক্ষ্য রাখবেন। মীন রাশির ফল কিন্তু সবটা কিন্তু ভালো ভালো। মিনের মানুষ, মিনের ফ্যামিলির শরীর মোটামুটি, বাচ্চার শরীর ভালো, ভাই বোন বাবা মা এই জায়গাগুলো একটু খেয়াল রাখুন। আমার শরীর ভালো, ভালো কোনো প্রফিটের মুখ দেখতে পাচ্ছেন, আনএক্সপেক্টেড কিছু সাকসেস অবশ্যই তৈরি হবে। সবচেয়ে বড় কথা, নতুন অপরচুনিটি পাবেন। সো সুন্দরভাবে বা পজিটিভলি কাজকর্ম করার একটা সপ্তাহ আমি কিন্তু মিনকে বলবো, বা আমি কিন্তু বলতে পারি, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। ইভেন বিজনেস বাড়ানোর জায়গা রয়েছে, আপনি নিশ্চিত থাকুন, কন্ট্যাক্টস বাড়বে। যারা সেলসে রয়েছেন, মার্কেটিংয়ে রয়েছেন, ফ্রিল্যান্সিংয়ে রয়েছেন, সার্ভিস হোল্ডার, ওপর মহলের সাথে কথা বলতে হবে, বলুন। আপনার ওপর অফিস নির্ভর করবে, দেখুন না, আরে এনজয় করুন এটাকে, বেটার। বিজনেস একটু মন্দার দিকে যাচ্ছে, একটু মন্দার দিকে, নট বিশাল কিছু খারাপ, একটু চাপের, একটু প্রবলেমের, এই জায়গাটা লক্ষ্য রাখবেন আপনি যখন মিনের মানুষ। দাম্পত্যটা ভালো, প্রেম মোটামুটি চলছে। পারিবারিক চাপ, বিশেষত পরিবারের মানুষজন, ফ্যামিলি পারসনসরা ভীষণ মাত্রায় আপনার ওপর নির্ভর করে বসে থাকবেন, এটা ঘটনা। কিছু ক্ষেত্রে কিছু শত্রুতার জায়গা তৈরি হচ্ছে, সব মিলিয়ে অফিস বিজনেস ওভারঅল এটা লক্ষ্য রাখবেন। সন্তান ঠিক আছে, বিদ্যা ভালো নয়, কোনো মতে নয়। পড়াশোনায় ভীষণ মাত্রা ডিটোরিয়েট করছে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে। আমার মনে হয় চাপ নেই মীন রাশি, ক্যালকুলেটেড রিস্ক ডেফিনেটলি নেওয়া যায়, বা নেওয়া যেতে পারে। কোনো ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলোও চলতে পারে, মানে চালিয়ে নিতে পারেন, তো ঠিকই আছে, চলবে, খারাপ নয়। পরিবারের সাথে কোনো ডিসকাশন, কোনো আলোচনা, বাবা মার সাপোর্ট পাবেন। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছু জানিয়ে কাজ করবেন, লুকোছাপাতে যাবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, কি বলবো, উত্তর ভাদ্রপদকে আমি স্পেশালি বলবো, মনোযোগ বাড়ান, আরও বেশি কনসেন্ট্রেট করুন। রেবতী, ডিপ প্ল্যানিং জরুরি। যে কোনো কাজ বা যে কোনো কাজকর্ম করার ব্যাপারে আরও বেশি ডিপলি প্ল্যান জরুরি, তবে দৈব সাপোর্টে রয়েছে। এটাই মিনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট বলতে পারি, যে দৈব বা ডেস্টিনি সাপোর্ট করছে। তো যাই হোক বন্ধুরা, এটা গেল এই সপ্তাহ, দাঁড়ান একটু এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফল। তো চলুন, যেটার জন্য ওয়েট করেন সেটা শুরু করব। আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টপিকগুলোকে একটু ঘোরাতে থাকি, আধ্যাত্মিকতা নিয়েই কথা বলি, কিন্তু দেখবেন আপনারা এক একটা দিন এক একটা রকমভাবে কথা বলি। আজকে পুরো একটা ডিফারেন্ট টপিক, কিন্তু আশাবাদী আপনাদের খুব ভালো লাগবে, সেই জিনিস নিয়ে কথা বলবো। আচ্ছা, একটা কথা বলি, এবার শুরু করি, চলুন। দেখুন, আমাদের কাছে সবচেয়ে পবিত্রতম নদীর নাম কি? আমাদের কাছে, আমরা বাঙালি বা হিন্দু যাই বলুন, আমাদের কাছে সেটি হচ্ছে গঙ্গা। কি মনে হয়, গঙ্গার কি কোনো
ঐশ্বরিক মাহাত্ম্য আছে, না ম্যান ক্রিয়েটেড, মানুষ তৈরি করা কিছু স্ট্যাম্প মেরে দেওয়া? আছে, অবশ্যই আছে, কিছু ঐশ্বরিক মাহাত্ম্য নিশ্চয়ই আছে। 7টি যে সেরা সেরা নদী আমাদের ভারতের বা বাংলাদেশে, তো একটা সময় আমাদেরই পার্ট ছিল দেশের, তো 7টি যে বিখ্যাত নদী, প্রত্যেকটি নদীর কিছু ঐশ্বরিক মাহাত্ম্য রয়েছে। এবং যারা সিদ্ধ সাধক বা যারা একটু, আমরা তো দেখুন, আমরা গঙ্গা জল দিয়ে শিব পুজো করি বা প্রত্যেকটা পুজোতে গঙ্গা জল লাগে, ভালো মন্দ সব কাজে আমাদের গঙ্গা লাগে। কিন্তু এটাও কথা যে যারা দক্ষিণ ভারতে রয়েছেন বা ওদিকগুলোতে রয়েছেন, তাদের কাছে যেটা, এই যে 7টা নদীর মধ্যে যে নদীগুলো পড়ছে সেটাই তাদের কাছে গঙ্গা, এটাই ব্যাপার। সরস্বতী তো লুপ্ত, সরস্বতীকে পাওয়া যায় না। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, সৃষ্টি হচ্ছে হিমালয়, গঙ্গা অনেক সারা ভারত ঘুরে, সারা ভারতটাকে পরিক্রমা করতে করতে এসে একদম আমাদের বঙ্গোপসাগরে মিশছে। কিন্তু দেখুন, 2-3টে জিনিস ভাববেন। এক হচ্ছে, বলা হয় গঙ্গা জল এতটাই পবিত্র, আজকে যদিও প্রচুর পলিউশন রয়েছে, এই রয়েছে, নানা জায়গা থেকে ড্রেনের জল এসে মিশছে বা এটা, কিন্তু গঙ্গা এতটাই পবিত্র, বলা হয় যে, একটা গল্প বলি তারপর আসছি। একবার মা পার্বতী বা মা দুর্গা বলতে পারেন, মহাদেবকে জিজ্ঞেস করছেন যে প্রভু, মহাদেবের আশীর্বাদ রয়েছে যে যে গঙ্গা স্নান করবে তার সমস্ত পূর্ণ হরণ, মানে সমস্ত পাপ হরণ হয়ে যাবে। তা কলিযুগে মানুষ তো প্রত্যেক দিন পাপ করছে, তাহলে সবাইকার কি হবে? তখন মহাদেব বলছেন যে চলো একটা পরীক্ষা করা যাক কাশিতে। এবার মহাদেব এক বৃদ্ধ সেজেছেন, গল্প কিন্তু সত্যিও হতে পারে জানি না, প্রবাদ, এবং মা সেজেছেন এক বৃদ্ধা। গঙ্গার ঘাটের কাছে গিয়ে, কোনো একটা ঘাটের কাছে গিয়ে মহাদেব মৃত ব্যক্তির ভান করে পড়ে আছেন, আর মা খুব কাঁদছেন, বয়স্ক, তার স্বামী মারা গেছে, এরকম একটা সিচুয়েশান। এবার কাঁদছেন, লোকজন জড়ো হচ্ছে। এবার বলছেন কি হয়েছে, লোকজন যে আসছে সবাই জিজ্ঞেস করছে, বলছেন যে আমার স্বামী গত হয়েছে। বলছেন তাহলে তো দাহর ব্যবস্থা করতে হবে বা এরকম কিছু। বলছেন যে হ্যাঁ, কিন্তু আমি কাঁধ দেওয়ার লোক পাচ্ছি না। মা বলছেন কেন? মানে মহাদেব বলেছেন যে এগুলো করতে বা এটা। বলছেন যে এটার বড় ব্যাপার কি, অনেক লোকই উৎসাহ দেখিয়েছে, চলো তাহলে নিয়ে গিয়ে দাহ করার ব্যবস্থা করি। বলছেন না, এখানে একটা শর্ত আছে, আমার স্বামীর ওপর একটা অভিশাপ বা আশীর্বাদ যাই বলুন, এরকম কিছু আছে, যেখানে যে কোনো পাপী ব্যক্তি যদি ওনার দাহ করেন বা ওনার শব ছোঁন, তাহলে তিনি সেই মুহূর্তে মারা যাবে, কেউ টাচ করতে পারছে না ভয়ে। কাশিতে গঙ্গার ধারে ঘটনাটা ঘটছে, এরকম সময় অনেক ক্ষেত্রে অনেকটা অতিবাহিত হয়েছে। তাহলে মা ভাবছেন, তাহলে কি কাশিতেও কোনো পুণ্যাত্মা নেই, পুণ্য মানুষ নেই বা পুণ্য করা মানুষ নেই? একটি ছেলে এসে বলছে যে চলুন মা, আমি আপনার স্বামীকে দাহ করব। বলছেন তুমি সবটা জেনেও করবে? মা বলছেন যে দেখুন, আমি, সেই ছেলেটির উত্তর যে আমি কাশিতে দাঁড়িয়ে রয়েছি, কাশিতে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে রয়েছি, মহাদেবের আশীর্বাদ রয়েছে গঙ্গার ওপর, যে গঙ্গা স্নান করবে তার পাপ বলে কিছু থাকবে না। যদি মহাদেবের মুখনিসৃত বাণীটি সত্যি হয়, তাহলে কিন্তু এটাও সত্যি যে আমি ভক্তি ভরে কোনো একটা সৎ উদ্দেশ্য নিয়ে গঙ্গা স্নান করছি, আমার পাপ বলে কিছু থাকতে পারে না। আর যদি মহাদেবের মুখ নিঃসৃত বাণী মিথ্যা হয়, তাহলে তো আমি মরবো কিছু, কিন্তু আমি তো মহাদেবকে ভরসা করব বলে সে স্নান করেছে। স্নান করে উঠেছে, দেখছে সেখানের বৃদ্ধা নেই, মহাদেব এবং মা পার্বতী দাঁড়িয়ে রয়েছে। তখন মহাদেব মাকে বলছেন যে এই ধরনের কিছু মানুষেরই পাপটা হরণ হবে, বাদবাকি জনের নয়। যার ভক্তি এবং বিশ্বাস আছে কলিযুগে, তারই পাপ হরণ হবে গঙ্গা স্নানে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে গঙ্গা কিন্তু পাপ হরণ করে।
বলা হয়, দেখবেন লক্ষ্য করে আপনাদের আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন একটু না একটু গঙ্গা জল থাকে, আছে না? দেখবেন গঙ্গা জল একটা বোতলে পুরে দীর্ঘদিন ধরে রেখে দিন, গঙ্গা জলে কোনো শ্যাওলা পড়ে না। সব জায়গায় সব নদীতে শ্যাওলা পড়ে দেখবেন, কিন্তু গঙ্গা জলে কোনো শ্যাওলা পড়ে না। বলছেন এতটাই পূর্ণ, বা অনেকে বলেন এর অনেক মানে রাসায়নিক বা খনিজ রাসায়নিক নয়, খনিজ মেশানো আছে। মেশানো তো অন্য সব নদীতেও আছে, শুধু গঙ্গা কেন? তাই তো, যদি এটা প্রশ্ন হয়। আবার কিছু জায়গায় এটা আমি সত্য মিথ্যা জানি না, পড়া জিনিস আপনাদের কাছে সেগুলো তুলে ধরছি। বলা হচ্ছে যে গঙ্গার তলদেশে অনেক সিদ্ধ সাধক যুগ যুগ ধরে নাকি সাধনা করছেন, এবং এখানে বলবেন আপনারা যে জলের নিচে কেউ শ্বাস প্রশ্বাস না নিয়ে কীভাবে বেঁচে থাকতে পারে? সিদ্ধ সাধকদের পক্ষে সব কিছুই সম্ভব। মহাভারতের ক্ষেত্রেও আমরা দেখেছি, যখন দুর্যোধন কিন্তু জলের তলায় লুকিয়েছিল জল স্তম্ভন করে। তো এরকম অনেক কিছু ব্যাপার আছে। বলছে যে গঙ্গার জল তাদের মানে কি বলবো, পবিত্র দেহের ওপর দিয়ে ফ্লো হচ্ছে, তাই সেখানে গঙ্গা কোনোদিন দূষিত বা অপবিত্র হচ্ছে না। আবার এখানে আর একটা সুন্দর কথা বলছেন যে গঙ্গা যে এত লোকের পাপ হরণ করছে, তার সেই পাপটা সে ধারণ করছে কিভাবে? এটা স্বয়ং বাবা লোকনাথের জীবনী আপনি আপনারা পড়বেন, সেখানে বলছে তিনি দেখছেন কোনো একটি ঘাটে বসে, বলছে যে সন্ধ্যাবেলা নাগাদ একটা কালো গাভী নর্মদাতে নামছে, সে সাদা হয়ে উঠছে। বাবা লোকনাথ ধ্যান যোগে জানছেন ইনি মা গঙ্গা, নর্মদাতে পাপ ধুয়ে যাচ্ছেন, কারণ নর্মদাতে বলা হচ্ছে স্বয়ং মহাদেবের বাস। মহাদেব মা নর্মদাকে আশীর্বাদ করেছেন যে তোমার মানে তোমার জলের ভেতরে আমি বাস করব। প্রত্যেকটা কণা বা কাঁকড়কে বলা হয় শিবলিঙ্গ একটি করে, ওটাই তো বানলিঙ্গ। তাহলে এই নদীগুলোর কিন্তু ঐশ্বরিক ক্ষমতা বা গুণাগুণ থাকছে, এবং যত সিদ্ধ সাধক, সবচেয়ে শ্রেষ্ঠ সাধক ভারতবর্ষের বুকের, যারা মানে হিমালয়ে নয়, যারা এখানে ছিলেন, মানে মানুষের মধ্যে ছিলেন, ত্রৈলঙ্গ স্বামী, গঙ্গা কিন্তু তার মা ছিল। মানে মা ছিল বলতে, গঙ্গা মাই বলতে তিনি পাগল ছিলেন, অস্থির ছিলেন, এবং ঘন্টার পর ঘন্টা তিনি গঙ্গা জলে কোনো সময় ডুব দিয়ে থাকতেন, কোনো সময় ভেসে থাকতেন, খেলা করতেন। কেন এতটা টান, কেন আকর্ষণ, কেন? নিশ্চয়ই তো কিছু ব্যাপার রয়েছে। মানলে সত্যি, না মানলে তো সত্যি নয়, মিথ্যা বা অনেক কিছু, এগুলো তো বলতেই পারি। কিন্তু এটা ফ্যাক্ট যে গঙ্গা জলের বা গঙ্গার কিছু না কিছু ব্যাপার তো রয়েছে, কিছু আধ্যাত্মিকতার ব্যাপার তো রয়েছে। এবং এখানে বলা বা আসা, দেখবেন যত ভালো ভালো তীর্থক্ষেত্রগুলো গড়ে উঠেছে, যত বড় বড় তীর্থ বা ক্ষেত্রগুলো গড়ে উঠেছে প্রাচীন ভারতের, সবচেয়ে শ্রেষ্ঠ তীর্থ তো কাশী। সবটাই এই সপ্ত নদীর তীরে, বেশিরভাগটা, কিছু কিছু অবশ্যই পাহাড়ে তো, কিন্তু ধরাধামে যেগুলো রয়েছে, মানে মানে কি বলবো, ওই প্লেন বা সমতলে যেগুলো রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোনো না কোনো নদীর ধারেই কিন্তু অবস্থান করছে। তো এইটা কিন্তু অনেক বড় ব্যাপার। কারণ কি, কিছু ঐশ্বরিক মাহাত্ম্য তো এই নদীগুলোর থাকছেই, বা কিছু আশীর্বাদ বা যাই হোক। এবং আরেকটি যে দেখুন, নর্মদা পরিক্রমা হয়, গঙ্গা কেন পরিক্রমা হয় না? এটা একজন বলেছিলেন, অনেকজনের প্রশ্ন এটা, কেন হয় না? আমি যেটুকু বুঝেছি, দেখুন নর্মদা নদীটা কিন্তু ছোট, 800 কিলোমিটার মতো, কিন্তু গঙ্গার পরিধিটা বুঝতে পারছেন, লম্বাটা কতটা হচ্ছে? তো সেটা সম্ভব নয়। পদব্রজে পরিক্রমা হতো, একটা নর্মদা পরিক্রমা ঠিকঠাক মতো করতে আগেকার দিনে 3 থেকে 3.5 বছর, মানে 800 ধরুন 1600 কিলোমিটার। একটা মানুষ যদি ডেলি 20 কিলোমিটার করেও হাঁটে, কিন্তু এই কারণে পসিবল নয়, প্রত্যেক দিন শীত গ্রীষ্ম বর্ষা সম্ভব নয়, সেই কারণেই গঙ্গা পরিক্রমা হয় না।
ভাবুন না, সেই হিমালয় থেকে শুরু হয়েছে, এসে সেই বাংলাদেশ পর্যন্ত যাচ্ছে। তাহলে হিমালয় থেকে পরপর পরপর বাংলাদেশ আসা, আবার বাংলাদেশ ধরে আবার হিমালয়ে ফিরে যাওয়া, এক পার থেকে আসা অন্য পারে যাওয়া, সেটা তো সম্ভব নয়। এই কারণেই গঙ্গার পরিক্রমা হয় না, যেটা নর্মদার পরিক্রমা হয়। বা এবং এটাও ব্যাপার, দেখুন, আজকে নয় শহর বসতি জঙ্গল এত ধ্বংস বা নষ্ট হচ্ছে, যখন আগেকার দিন, আজ থেকে 100, 150, 200 বছর আগেও তো পরিক্রমা হতো, বা এখনও হচ্ছে, আজকেও হচ্ছে, সেটা নয়, কেউ না কেউ এখনও পরিক্রমা করে যাচ্ছেন বা করছেন। কিন্তু যারা পরিক্রমাবাসী বা পরিক্রমা করছেন আর কি, যারা সংকল্প নিয়ে পরিক্রমা করছেন, অবশ্যই তাদের কারুর ক্ষতি হয় না। ক্ষতি অবশ্যই হয় যেগুলো পাপী, ভোগী, লোভী, নর্মদা ক্ষেত্রে গিয়ে ভোগ করছে, তাদের হয়। কিন্তু যারা একটু সাত্ত্বিক এবং রেবা রেবা করতে করতে তাদের কোনো, তখনকার দিনে তো হিংস্র জন্তুতে ভরা থাকতো। পরপর যে 3-4টে বন ছিল না, বলা হয় সেই জঙ্গলগুলোতে ভেতরে সানলাইট ঠিকঠাক মতো ঢুকতো না, দিনের বেলাতেও বিকেল 6টা হওয়ার মতো অন্ধকার হয়ে রয়েছে। তা জঙ্গলে বাঘ, সিংহ সব থাকবে, বা সাপ, কিন্তু কারুর কোনো ক্ষতি হতো না। এটাই তো মাহাত্ম্যর সবচেয়ে বড় প্রমাণ। পরিক্রমা তো করতো। আর এটা ভেবে দেখুন না, আমরা এত সুন্দর ঘরে থাকছি, আমাদের ফ্যামিলি রয়েছে, বউ বাচ্চা রয়েছে, ভোগের যাবতীয় উপকরণ রয়েছে, কিসের টানে একটা মানুষ 800 কিলোমিটার যে ডান দিকে হাঁটছে, আবার 800 কিলোমিটার বাঁ দিকে হাঁটছে? কিসের টান? কিছু না কিছু তো উপলব্ধি হয়। এবং আমি এরকম 2-4 জনের সাথে, পরিক্রমাবাসীর সাথে কথা বলেছি, বেশি জনের সাথে নয়, সম্ভব নয় বা হয়নি। বলেছেন যে এই এক্সপিরিয়েন্সগুলো, এই যে অনুভূতিগুলো, এগুলো বোঝানোর মতো নয়, কিন্তু প্রত্যেক পদে পদে অনুভূতি পাওয়া যায়। সেম অ্যাজ গঙ্গার ক্ষেত্রেও প্রযোজ্য। যারা সিদ্ধ সাধক, যারা গঙ্গার বুকেই পড়ে রয়েছেন, তাদেরকে মা গঙ্গা দর্শন দেন। আশা করছি ভালোই লাগলো আপনাদের। এটুকুই থাক, আবার সামনের সপ্তাহে হাজির হব, কিছু না কিছু নিয়ে হাজির হব। হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ রাখবেন মনে হলে, কথা বলবো, অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন। আমার রিপ্লাই করতে একটু সময় লাগে, কিন্তু 2-3 দিনও সময় লেগে যায় কিছু ক্ষেত্রে, সবসময় তো ফোন ধরা হয় না। আবার এটাও কথা, সোম মঙ্গলবারটা একটু চাপ থাকবে কৌশিকী অমাবস্যার জন্য, তো ওইভাবেই চলে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।